আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তৌহিদুর রহমান বলছি, ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার এই কোয়েশ্চেন অফ দ্য ডে সিরিজে। আজকে আমাদের সামনে একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট, উনি ফান্ডেড পিএইচডি করার জন্য ইউএসএ তে আসতে যাচ্ছেন। তো ওনার প্রোফাইলটা একটু জাস্ট কুইকলি ওভারভিউ করলে আমি দেখতে পাচ্ছি যে উনি ব্যাচেলার্স অফ সায়েন্স করছেন ইন ফার্মাসিতে ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, সিজিপিএ 3.45 আউট অফ 4। ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে ওনার internship করছেন আর কি from a renowned pharmaceutical company, hoping to get a new job after IELTS exam. Extracurricular activity উনি বলছেন pretty good. Publications আছে একটা এবং 3 under process এবং another one is ongoing. IELTS পরীক্ষা উনি হচ্ছে সেপ্টেম্বর মাসে দিবেন. So please help me with the questions. So question গুলো হচ্ছে যে is my profile strong enough to secure fully funded masters or PhD opportunities? Second question হচ্ছে should I start emailing professors now even though I'll take the IELTS exam later? 3 number question হচ্ছে will not taking the GRE be a significant issue? Can I get fund without GRE? 4 number question হচ্ছে should I reach out to professors first or apply to universities directly? এবং তারপরেগুলো হচ্ছে যে what should I focus on right now to maximize my chances? Any specific list for pharmacy or life science universities? একদম লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে any specific list for pharmacy or life science universities? Also, which one will be better, centrally applied or professor manage? তো এখন আমি প্রোফাইলটা দেখলাম, যেটা দেখতে পাচ্ছি যে সিজিপিএ ইজ ফেয়ারলি গুড, 3.45 আউট অফ 4.0, এবং আমার মনে হয় ওনার মেজর জিপিও খুবই হাই হওয়ার কথা আর কি, অ্যাট লিস্ট মোর দ্যান 3.5 আই এম হোপিং। আম, এখন এখানে কয়েকটা জিনিস একটু ইন্টারেস্টিং আর কি আমার কাছে। নাম্বার ওয়ান, যে ওনার হচ্ছে যে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে, হুইচ ইজ এ গুড থিং, বাট এবং উনি আরো বলছেন যে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইজ প্রেটি গুড। uh, Problem is uni I don't know what is considering or what this student is considering to be extracurricular activity. হ্যাঁ, গ্রাজুয়েট স্টাডিজের ক্ষেত্রে extracurricular activity হচ্ছে পেপার এবং রিসার্চের ক্ষেত্রে। হ্যাঁ, that's the only two extracurricular activities that can actually help the applicant for the master's অথবা পিএইচডি program. অন্য কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যা দেখা যাচ্ছে যে কোনো ধরনের ডিবেট ক্লাব অথবা কোনো ধরনের ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, আনলেস সেইগুলো রিসার্চ রিলেটেড যদি না হয়, দেন দে ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার ভ্যালিউ। সো এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকা না থাকা, ইট ডাজ নট মেক এ ডিফারেন্স। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়ান পাবলিকেশন, 3 আন্ডার প্রসেস, অ্যানাদার ওয়ান ইজ অনগোয়িং, এটা খুবই ভালো। আমি বলবো যে হচ্ছে যদি আপনার চান্স থাকে তাহলে আরো করতে পারেন, এবং যদি আপনি একা না পারেন তাহলে গ্রুপে কাজ করার চেষ্টা করেন আর কি, এখানে গ্রুপে কাজ করে আগিয়ে যান আর কি। ডেফিনেটলি এই পাবলিকেশনগুলো হেল্প করবে অ্যাজ লং অ্যাজ এই পাবলিকেশনগুলো আপনার ফিল্ডে, রাইট? আমরা অনেক সময় যেটা দেখি আর কি, যে পাবলিকেশনের জন্য মানুষ দেখা যাচ্ছে যে ওনাদের যে ফিল্ড অফ ইন্টারেস্ট কিংবা ওনাদের যে ফিল্ড অফ স্টাডি, তার বাইরেও অন্য কোনো গ্রুপের সাথে কাজ করতেছে এবং অন্য কোনো ফিল্ডে কাজ করতেছে। ওয়েল, ইটস অবভিয়াসলি বেটার দেন নাথিং, কিন্তু যদি নিজের ফিল্ডে কাজ হয় কিংবা নিজের ফিল্ডে পাবলিকেশন হয়, দেন সেটা আরো মোর বেনিফিশিয়াল। আইএলটিএস পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর দেওয়া হবে, দ্যাটস গুড, গেট ইট ডান। এবং আমি শেষে তো আরো বলবো যে জিআরই পরীক্ষাটা দেওয়ার জন্য আর কি, তার কারণ এখন যেটা যেটা আমি বলছিলাম কিংবা বলি সব সময়, যে জিআরই পরীক্ষা আম, আহ, সব জায়গায় রিকোয়ার্ড না, এবং সব জায়গায় কোনো কোনো জায়গায় অপশনাল অথবা কোনো কোনো সময় একদম মানে নট নেসেসারি। হ্যাঁ, এরকম যদি হয়, যদি অপশনাল হয় আর কি, যদি দেখা যাচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটি কিংবা যে সমস্ত প্রোগ্রামে বলে দিচ্ছে যে জিআরই ইজ অপশনাল অথবা প্রেফার্ড, হ্যাঁ, তাহলে এখানে জিআরই স্কোরটা থাকা ভালো। হ্যাঁ, অবভিয়াসলি ইন দিস কেস যাদের জিআরই স্কোর থাকবে তখন ফান্ডিং এর ক্ষেত্রে তাদেরকে অনেকটা হেল্প করবে। আম, এখন আরেকটা জিনিস হচ্ছে যে um, এই should I start emailing professors now even though I'll take the IELTS later? Yes, এখন বলতে গেলে তার কারণ একটা জিনিস হচ্ছে যে এই প্রফেসরদের ইমেল করার সময় জিআরই স্কোর অথবা কোনো ধরনের টেস্ট স্কোর
আইএলটিএস টোফেল এগুলো দেওয়ার দরকার নেই আর কি। হ্যাঁ, এগুলো দেওয়ার দরকার নেই। অনলি থিং ইউ ক্যান ইনক্লুড, যদি ইফ ইউ ওয়ান্ট টু শো দ্যাট যে ইউ আর রিয়েলি সিরিয়াস, অথবা আপনার ভালো রেকর্ড আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে জিপিএটা দেওয়া যেতে পারে আর কি। সিজিপিএ অথবা মেজর জিপিএ যে কোনো একটা দেওয়া যেতে পারে, যেটা হাই আর কি সেটা দেওয়া যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এখানে আইএলটিএস এর স্কোর কিংবা কোনো ধরনের স্কোর দেওয়ার দরকার নাই। Uh, will not taking the GRE be a significant issue? Can I get fund without the GRE? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা হচ্ছে যেটা আমি বললাম যে জিআরই স্কোর থাকা ভালো, এবং ফান্ডিং যে হয় না তা না, একদম যে হয় না সেটা না, কিন্তু জিআরই স্কোর থাকলে it will make you more competitive আর কি। সেটা হচ্ছে একটা জিনিস। Should I reach out to professors first or apply to universities directly? আমার কাছে মনে হয় যে আগে আগে প্রফেসরদের কাছে ইমেল করা ভালো। তার কারণ দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় যে প্রফেসরের আমরা হোপ মানে আশা করতেছি আর কি, যে এই প্রফেসরের সাথে আমি কাজ করব, কিংবা এই প্রফেসরের রিসার্চ ইজ ইন্টারেস্টিং আমার কাছে লাগতেছে, হ্যাঁ, তখন আমি হয়তো বা দেখা গেল ওনাকে কন্ট্যাক্ট না করে ওনার নাম আমি ইনক্লুড করলাম আমার এসওপিতে আর কি। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ফ্যাকাল্টি হয়তো বা সামনের বছর রিটায়ার করবে, অথবা সেই ফ্যাকাল্টি হয়তো বা সামনের বছর অন্য কোনো জায়গায় চাকরি পেয়ে চলে যাচ্ছে অথবা মুভ করতেছে, অথবা সেই ফ্যাকাল্টি হয়তো বা আর কোনো স্টুডেন্ট নিচ্ছে না কি ফর দ্য নেক্সট 3-4 ইয়ার্স। হ্যাঁ, তো এইগুলো যদি আমি ওনার কাছে আগে ইমেল না করি, তাহলে আমি এগুলো জানতে পারবো না। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যদি ওই ফ্যাকাল্টি যদি খালি ওই ফিল্ড অফ রিসার্চে খালি ওই ডিপার্টমেন্টে উনি একাই ওই ধরনের রিসার্চের কাজ করেন, দেন অবভিয়াসলি আমার আর কোনো প্রসপেক্টিভ অ্যাডভাইজার থাকলো না যদি আমি কারোর সাথে আগে থেকে যোগাযোগ না করি। হ্যাঁ, তো ইন দিস কেস অল আই এম ডুইং যে হচ্ছে আমি আমার টাকাটা নষ্ট করলাম আর কি। হ্যাঁ, তো এটা যদি আগের থেকে প্রফেসরের কাছে ইমেল করা যায়, তাহলে হয়তো প্রফেসর উনি তখন বলতে পারে যে তোমার প্রোফাইল ভালো, কিন্তু আমি তো ছাত্র নিচ্ছি না, কিংবা আমি এখন রিটায়ার করবো সামনের বছরে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে ওইটা আগের থেকেই ওখানে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই কিংবা কোনো কিছু। হ্যাঁ, তো এইটা আগের থেকে ইমেল করলে এই ধরনের এই বেনিফিটটা এখানে পাওয়া যায়। What should I focus on right now to maximize my chances? আমি বলবো যে আম, আরো মানে পাবলিকেশন আছে আপনার, বাট আরো কিছু পাবলিকেশন করা যদি পারেন তাহলে করুন সেগুলো। এবং সেই সাথে আরো হচ্ছে যে প্রফেসরদেরকে ইমেল করা, এবং সেই ইমেলটা শুধু যে একদম ডিটেলড ইমেলের কিছু ধরনের ফরম্যাট আছে। এটা যদি আপনি জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে বলে দিব আর কি কিভাবে কি অ্যাড্রেস করতে হয়। কিংবা কেউ যদি আমার কাছ থেকে ইমেল গুলো দেখাই নিতে চান, তাহলে আমি সেগুলো দেখে দিতে পারবো আর কি। এবং এই ইমেলের কিছু ফরম্যাট আছে, সেগুলো দিলে কিংবা কোনো স্টাইলে লিখলে দেখা যাচ্ছে যে প্রফেসর রেসপন্স করতেছে। আবার আম, তা না হলে দেখা যাচ্ছে যে আপনি যতই দেন না কেন, যতই আপনার ইনফরমেশন দেন না কেন, যতই আপনি এ করেন না কেন, আপনার ইমেল উনি রেসপন্স দিচ্ছেন না। সো ইমেলের কিছু টেকনিক আছে যেগুলো, যেটা আমি বললাম আর কি, যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে বলে দেবো কিভাবে, কিংবা আমি আপনাকে দেখে দিতে পারি আপনার ইমেলটা কিভাবে আপনি প্রফেসরকে অ্যাপ্রোচ করবেন। Any specific list for pharmacy or life science universities also, which one will be better centrally applied or professor managed? যেটা আমি মানে obviously ইউএসএ তে অনেক ফার্মাসি অথবা লাইফ সায়েন্স প্রোগ্রাম আছে। আম, এবং আরো একটা জিনিস যেটা আমি বলবো আর কি, যে আম, এটা শুধু আপনার জন্য না, হ্যাঁ, আমি সবাইকে বলি আর কি, যে প্রোগ্রামটা নিজে সার্চ করা ভালো। হ্যাঁ, তার কারণ দেখা যাচ্ছে যে আপনার কি রিসার্চ ইন্টারেস্ট, আপনার কি ফিল্ড অফ স্টাডি, হ্যাঁ, সেটা একমাত্র আপনি ছাড়া আর কেউ জানবে না। আমি আপনাকে এটা দেখে দিতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আপনার জন্য আপনার হয়তো বা সেখানে ইন্টারেস্টেড না, কিংবা আপনি যে ধরনের কাজ হচ্ছে সেখানে সেখানে দেখা যাচ্ছে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না কোনো ধরনের। এবং আরো একটা জিনিস যেটা আমি দেখলাম আর কি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রোগ্রামে এই ফার্মাসিউটিক্যাল সায়েন্সের উপর মাস্টার্স দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ওরা আবার আম, ওরা কয়েকটা ট্র্যাকে মাস্টার্স এর ডিগ্রি তারা আহ, তারা দেয় আর কি। হ্যাঁ, তো এখানে যেমন দেখা যাচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্স, ফার্মোডাইনামিক্স। হ্যাঁ, তো এখন আপনার কি ইন্টারেস্ট তো আমি জানি না আর কি, রাইট? তো এখানে দেখা যাচ্ছে অন্য কোনো প্রোগ্রামে হয়তোবা আরো অন্য সাবজেক্টে কিংবা অন্য ফিল্ডে আপনার হয়তোবা ভালো ম্যাচ করবে, কিংবা আপনি হয়তোবা ইন্টারেস্ট পাবেন আর কি সেখানে।
হ্যাঁ, তো সেই জন্য আমার কাছে এটা হচ্ছে যে আহ এগেন এটা শুধু আপনার ক্ষেত্রে শুধু তাই না, আমি সবাইকে বলবো আর কি যে ইউনিভার্সিটি প্রোগ্রামগুলো নিজে সার্চ করা ভালো। হ্যাঁ, এবং এগুলো খুবই সিম্পল, কিন্তু এটা এমন না যে হচ্ছে যে আপনার একদম আহ মানে আমেরিকাতে থাকতে হবে, আপনি জানতে হবে। নো, অল ইউ হ্যাভ টু ডু ইজ গুগলে যে আপনি হয়তো বলতে পারেন যে এমএস ফার্মাসি প্রোগ্রাম আপনার ক্ষেত্রে। হ্যাঁ, দেখবেন যে ওখানে বহু ইউনিভার্সিটির নাম আসতেছে, কিছু অনলাইনে আছে ডিগ্রি, কিছু ইন পার্সন আছে ডিগ্রি। হ্যাঁ, তো সেইগুলো আপনাকে জাস্ট ইন ওয়ান বাই ওয়ান দেখতে হবে আর কি। এবং আরেকটা জিনিস আমি বলবো যে যেহেতু আপনার এখানে এটা শুধু আপনার জন্য না, সবার জন্যই আর কি, যদি জিপিএ যাই হোক না কেন কিংবা জিআরই স্কোর যাই হোক না কেন, আমার সাজেশন হচ্ছে যে আমি ৩ ধরনের ক্যাটেগরি ইউনিভার্সিটিতে এপ্লাই করব। একটা হচ্ছে লো র‍্যাংকিং, মিড র‍্যাংকিং, এবং যদি আমার জিপিএ ভালো হয়, মেবি লাইক ক্লোজ টু 4.0, অথবা জিআরই স্কোর খুবই হাই হয়, তাহলে আমি হাই র‍্যাংকিং ইউনিভার্সিটিতে আমি এপ্লাই করার চিন্তা করব। হ্যাঁ, বাট এই আহ, মানে জিপিএ যদি 3 পয়েন্টের কাছাকাছি হয়, তাহলে আমি বলবো যে লো র্যাঙ্কিং থেকে মিড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ফান্ডিং পাওয়ার চান্স বেশি থাকে। এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে হচ্ছে আপনি ফুলি ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। হ্যাঁ, কিন্তু আপনি কোনো মাস্টার্স ডিগ্রি করেননি ইউএসএ থেকে, আই মিন বাংলাদেশ থেকে অথবা ইউএসএ থেকে, আপনার কোনো মাস্টার্স ডিগ্রি নাই আর কি এখানে। হ্যাঁ, তো এখন যেটা অনেক ইউনিভার্সিটি, যদি আপনি সরাসরি পিএইচডি করতে যেতে চান, অনেক ইউনিভার্সিটি তারা বলে আর কি যে স্টুডেন্টের অ্যাটলিস্ট একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় এটা রিকোয়ারমেন্ট, ইট ইজ পার্ট অফ, মানে একদম ম্যান্ডেটরি। অনেক জায়গায় ওটা বলে যে ইট ইজ অপশনাল, বাট তারা যখন ইভ্যালুয়েট করা হয়, তখন কমিটি মেম্বাররা চায় যে আগে এই স্টুডেন্টের ক্ষেত্রে, বিশেষ করে পিএইচডির জন্য, তাদের একটা মাস্টার্স কোনো জায়গা থেকে থাকা ভালো। হ্যাঁ, আদারওয়াইজ যেটা আমরা সন্দেহ করি আর কি, যে এই স্টুডেন্টটা আসবে, আমরা তাকে হয়তো ফান্ডিং দিব 4 বছরের কিংবা 5 বছরের, আসার পরে সেই স্টুডেন্টটা তখন 2 বছর পরে বলবে যে যদি তার ভালো না লাগে, কিংবা যদি তার আহ যদি তার ভালো না লাগে, অথবা সে যদি মনে করে এটা খুব ডিফিকাল্ট আর কি, তখন সে হয়তোবা ওই প্রোগ্রাম থেকে জাস্ট একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে তখন সে বের হয়ে যাবে। এবং এটা আমরা চাই না আর কি, তখন আমাদের ফান্ডিং গুলো আসে হচ্ছে 4 বছরের জন্য, 5 বছরের জন্য। আমরা চাই ওটা ফুলি ইউটিলাইজড হোক একজন পিএইচডি ছাত্র দ্বারা আর কি। সো আপনার যেটা করা উচিত আর কি, এখানে যেহেতু আপনি বলতেছেন যে আপনি পিএইচডি করতে যাচ্ছেন, আমি বলবো যে আপনি যদি মাস্টার্সে ভর্তি হতে চান, হ্যাঁ, তাহলে একটা মাস্টার্স ডিগ্রি বাংলাদেশ থেকে করতে পারেন। আর যদি ইউএসএ তে চান মাস্টার্স করতে, তাহলে আপনি ইউএসএ তে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন। হ্যাঁ, পিএইচডির জন্য না। আর এবং ফান্ডিং পেতে গেলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এমন একটা প্রোগ্রাম চুজ করেন যেখানে মাস্টার্স ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি গ্রান্টিং ডিপার্টমেন্ট আপনার ফিল্ডে। হ্যাঁ, যেখানে খালি ব্যাচেলার্স এবং মাস্টার্স দেওয়া হয়, কোনো পিএইচডি দেওয়া হয় না। তাহলে আপনার ফান্ডিং পাওয়ার চান্সটা বেশি থাকে। এবং এটা হয়তোবা র‍্যাংকিং এর দিক দিয়ে তেমন একটা বেশি হাই হবে না, মেবি হয়তোবা লো র‍্যাংকিং অথবা মিড র‍্যাংকিং ইউনিভার্সিটি হবে, বাট আপনার ফান্ডিং পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি আই হোপ আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।